রাত 11টা নাগাদ আমরা খড়গপুর জাংশনে নেমেছিলাম। আজকে ইচ্ছে করেই ট্রেন থেকে খাবার নিইনি, ভাবলাম বাইরে খাবো, কারণ ট্রেনের খাবার খেয়ে মুখের রুচিটাই চলে গেছিলো খাওয়ার প্রতি। তো এখানের খাবারটাও ভালো ছিল না, খুব বাজে ছিল। তো সেই মতো আমরা এখানে খাওয়া দাওয়া করে কয়েক ঘন্টা ওয়েটিং রুমে কাটিয়ে 4টেই আমার ট্রেন ছিল। তো 4টে ট্রেন ধরে 6টার দিকে আমরা বিষ্ণুপুরে পৌঁছে গেছি। বাড়ি এসে স্নান টান করে কাচাকুচি করে নিয়েছি, ঠাকুরকে প্রণাম করে ধূপ দিয়ে এখন বাকি কাজগুলো করে নেব। আজকে একদম রান্না করতে ইচ্ছা করছিল না, এতটা পরিমাণে শরীর খারাপ, কিন্তু কি করব, কিছুই করার নেই, করতে তো হবেই। এদিকে আলু সেদ্ধ, ভাত, ভেজ ডাল, মাছ ভাজা করে নিয়েছিলাম, আর এদিকে রুটিটাও করে নিয়েছি। ভাবি অনেক দিন রুটি খাইনি, কারণ সেখানে বাইরের আমি কোনো কিছু খাবারই ওকে দিইনি। তো তারপরেই চাটা করে নিলাম, আর এতটা পরিমাণে মাথাটা ব্যথা করছিল না, মাথা যেন ছিঁড়ে যাচ্ছিল। তো চাটা খেয়ে ওকেও একটু খাইয়ে দিলাম। এদিকে বিছানাটা যেই গুছাতে এসেছি, ও এদিকে বালিশগুলো ফেলে সেগুলো সব বদমাশি শুরু করে দিয়েছে। তো এখানে 3 ব্যাগ এখনও জিনিস রয়ে গেছে যেগুলো কাচা হয়নি, ভাবলাম কম কম করেই কাচবো। এদিকে বিছানাটা ঝেড়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তখনও আমার মাথা ব্যথা কমেনি। এদিকে আমাদের এখানে আবার হাতি বেরিয়েছে, যার জন্য একদম মেলার মতো লোক, কেউ ঘুমোয়নি, প্রায় 11টা বেজে গেছে। সেই জন্য ভাবলাম বেকার বসে থেকে কি করব, এগুলো একটু গুছিয়ে রাখি, তাহলে কালকে রান্না করতে অনেকটা সুবিধা হবে। আর রান্নার জায়গা এলোমেলো হয়ে থাকলে না একদম ভালো লাগে না। কয়েকদিন যেহেতু ছিলাম না, এত জায়গাটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই মতোই সব কিছু গুছিয়ে দিচ্ছি যাতে কালকে একটু সুবিধা হয়। লঙ্কার বোকগুলোও ছাড়িয়ে দিলাম যাতে না পচে যায়। এদিকে বিছানাটাও গুছিয়ে নিই।